হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু। আমি দেবরিনা ব্যানার্জি, তোমাদের দেবরিনা ম্যাম। অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। একটা বিশাল বড় আপডেট তোমরা আজকে নিশ্চয়ই অনেকে জেনেও গেছো, বা এখনো অনেকে যারা জানো না তাদের জন্য এই খবরটা। সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির তো ফর্ম ফিল আপ চলছে। গত 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 3রা ডিসেম্বর পর্যন্ত, সবাই জানো। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটোরই কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। কি ঘাবড়ে গেলে? কি করবে তাহলে তুমি? অনেকে তো অনেক রকম বই টই কিনে ফেলেছো, কি করবে? শোনো, সত্যি কথা বলতে প্র্যাকটিস সেট করে না হয় না, বেসিকটাকে তৈরি করতে হয়, কনসেপ্ট পড়াশুনো করতে হয়, কনসেপচুয়ালি পড়াশুনো করতে হয়, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, তবে তুমি জানতে পারবে, শিখতে পারবে। এই সমস্ত কিছু জানলে শিখলে কোনো ভয় নেই। সো যে চেঞ্জটা এসেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির, সেটা আমি দেখাচ্ছি। তার আগে এটা হচ্ছে গ্রুপ ডির সিলেবাস। তো তার আগে তোমাদেরকে আমি নোটিশটা একবার দেখিয়ে দিই। চলো নোটিশে চলে যাই সরাসরি। এই যে তোমরা নোটিশ দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, এখানে বলে দিচ্ছে দিস ইজ টু নোটিফাই টু ফর অল কনসার্ন দ্যাট দ্য সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি clerk written exam and syllabus for the post of group D written exam in the first state level selection test, মানে এটা হচ্ছে ফার্স্ট যে এসএলএসটি স্টেট, এবং সেটা কাদের জন্য? ফর নন টেকনিক্যাল স্টাফ এনটিএস 2025 are hereby published today in the website of the West Bengal Central School Service Commission. সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির যে ওয়েবসাইট, সেখানে কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। সো নতুন সিলেবাস হয়েছে, কিছুই না, জাস্ট রিজনিংটা অ্যাড হয়েছে, কিন্তু সিলেবাস কিছুটা হলেও কমে গেছে। মানে কমে গেছে বলতে গেলে একেবারেই জিকে কমে গেছে তা নয়, জিকে যা থাকছে তাই, যা ছিল তাই থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, কিন্তু আগে যেটা 15 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এবার 15 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নেই। তো চলো চট করে আমরা সিলেবাসটা দেখে নিই। গ্রুপ সির সিলেবাস কি বলছে দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপ সির সিলেবাস বলছে দেখো, এক সেকেন্ড। জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কসের দিয়েছে। ওকে, কি কি আছে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এটা আগেও পড়তে হচ্ছে, এখনো পড়তে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য এটাই কিন্তু সিলেবাস, হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশন। অনেকে ভুল করে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু পলিটিক্যাল সায়েন্স নেই, এটা কিন্তু ভুল করো না, ঠিক আছে? নিউ এডুকেশন পলিসি এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে নিউ এডুকেশন পলিসি 2020 হয়েছে, সেটার ওপরে বেস করে কিন্তু কোশ্চেন আসবে। তো ভালো করে কিন্তু পড়াশুনো করতেই হবে, আর কিন্তু ফাঁকিবাজি নয়, বলে দিলাম। Gender awareness, rules and regulation, elementary knowledge about the traditional and contemporary popular culture of India, অর্থাৎ আমাদের যে স্ট্যাটিক পার্টটা রয়েছে, অর্থাৎ ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড কালচার পার্ট রয়েছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে আমাদের ওই ছেলে খেলার মতো পড়াশুনো করে গেলে কিন্তু হবে না গ্রুপ সি গ্রুপ ডি। সিরিয়াসলি পড়াশুনো করতে হবে, কারণ কোশ্চেন মানে যে সিলেবাস দিয়েছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড সিলেবাস। এবার যদি বোর্ড থেকে সেরকম কোশ্চেন করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিলেবাস কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এখন প্রত্যেকটা পরীক্ষা এনভায়রনমেন্টের উপর জোর দিচ্ছে। সো এনভায়রনমেন্টে যত স্কিম রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, দেখেছো আমাদের স্টেট লেভেলের কোনো পরীক্ষায় কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, ব্যাংকিং অ্যাওয়ারনেসের মতো একটা চ্যাপ্টার ঢুকিয়ে দিয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। সো শুধুমাত্র আরবিআই পড়ে গেলাম বা ইকোনমিক্স, ও গ্রুপ সি গ্রুপ ডিতে ইকোনমিক্স আসবে না, ইকোনমিক্সের ক্লাস প্রয়োজন নেই, এরকম করলে কিন্তু হবে না, আমি বলে দিলাম। স্পোর্টস, ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স, সায়েন্সের ডিটেলস পড়া দরকার নেই, বিজ্ঞানী যে আবিষ্কারক এবং বিজ্ঞানের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলোর সম্পর্কে। ইংলিশ থেকে কি দিয়েছে? গ্রামার, প্রিপোজিশন, সিঙ্গুলার প্লুরাল, সিনোনিম অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, লজিক্যাল রিজনিং ঢুকিয়েছে, এখানে 10 মার্কস রয়েছে। ইংলিশ 10, আগে 15 ছিল, এখন 10 হয়েছে। আর লজিক্যাল রিজনিং 10। কি দিয়েছে? পিকটোরাল সিরিজ অ্যান্ড সিকুয়েন্স, ক্লাসিফিকেশন অ্যান্ড সিমিলার ওয়ার্ড আউট অফ 4 অপশানস, মানে অড 1 আউট, ধরো 4টে অপশান দিয়ে দিল, কলকাতা, দিল্লি, থানে, মুম্বাই। তাহলে এর মধ্যে আলাদা কোনটা? থানে, বিকজ বাকি সব ক্যাপিটাল, থানেটা হচ্ছে একটা শহর। আচ্ছা, প্রিপোজিশন ট্রু অ্যান্ড ফলস, সরি প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, পাজল, রিজনিংয়ের এই কটা রয়েছে। আচ্ছা, অ্যারিথমেটিক থেকে কি কি থাকছে? ম্যাথ থেকে 20 মার্কস, আগে ম্যাথ ছিল 15, এখানে কিন্তু বাড়ানো হয়েছে, ম্যাথমেটিক্সের ওপরে জোর দেওয়া হয়েছে, ম্যাথমেটিক্সের নাম্বার কিন্তু বাড়ছে।
আচ্ছা, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট নাই। আর এই কোয়েশ্চেনটা হবে 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন হবে। আশা করছি বুঝতে পারছো। ক্লাস ফলো করো, আর যদি আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ফোন করো এই নাম্বারে 7001-545-878। এই ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আমার ক্লাসে কিন্তু এমন কিছু পরিবর্তন হয়নি যেখানে তোমরা এই নতুন করে তোমাকে আমাকে আবার শুরু করতে হবে, ঠিক আছে? সো এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, এটুকু মনের জোর আমার রয়েছে। 7001-545-878 এবং এই কোর্সের জন্য অ্যাট এ টাইম পেমেন্ট মাত্র 1000 টাকা। আর এটার জন্য তোমাদেরকে আর কিচ্ছু দিতে হবে না, অনলাইন ক্লাস হবে, পিডিএফ পাবে, মক টেস্ট থাকছে, সব কিছু থাকছে। যদি ক্লাসে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো কালকের মধ্যে, গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে ক্লাস করে। আচ্ছা, এবার চলে যাব গ্রুপ ডির সিলেবাসে। গ্রুপ ডির সিলেবাসটা কি বলছে দেখো, এখানেও সেম রয়েছে প্রায় অলমোস্ট। জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কসের রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস অ্যান্ড এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। অর্থাৎ এখানে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে সায়েন্স থেকে কিছু নেই, আর এনভায়রনমেন্ট থেকে কিছু নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এক্স্যাক্টলি কিছু বলে দেয়নি, বাট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে, এটুকু বলে দিলাম। লজিক্যাল রিজনিং, এখানে লজিক্যাল রিজনিং 10 দিয়েছে। পিকটোরাল সিরিজ, সিকোয়েন্স, ক্লাসিফিকেশন, প্রপোজিশন, ম্যাচিং অ্যান্ড ব্লাড রিলেশন, ঠিক আছে? সো এখানে 10 রয়েছে। আর জেনারেল অ্যাওয়ারনেস এটা ভুল করেছে, এটা জেনারেল অ্যাওয়ারনেস হবে না, এটা ম্যাথ হবে বা অ্যারিথমেটিক হবে। ম্যাথ এখানে 20 মার্কস। অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, আর এইগুলো হবে সব 8 স্ট্যান্ডার্ড, কারণ আমাদের ক্লাস 8-এ এগুলোই ছিল, ঠিক আছে? স্যার এই গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস নিশ্চয়ই বোঝা গেল। সো এখনও বলছি ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, কাল থেকে বাজারে গিয়ে হাতরে লাভ নেই যে আমি কি বই পড়বো, কি সর্বনাশ হয়ে গেল, আমার বই কেনা হয়ে গেল। দেখো, একটা বই কেনা হয়ে গেলে আমার কিন্তু অনেক কিছু সর্বনাশ হয় না, কারণ আমি একটা বই থেকে একটা লাইন পড়লেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। সো বই কেনা মানে কোনো কিছু সর্বনাশ নয়, বরঞ্চ অনেক কিছু পাওয়া, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো কথাটা। তাহলে বই কেনা হোক না হোক, যে গাইডই পাও না কেন, নিজেকে সেখান থেকে ভাবো যে আমি সেখান থেকে কিছু শিখেছি, সেখান থেকে কিছু পেয়েছি, কিচ্ছু হারাওনি এখনো তুমি, এখনো নতুন কিছুভাবে পাওয়ার রয়েছে। সো যদি আরও ভালোভাবে পেতে চাও, আরও ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই এগুলো মন দিয়ে পড়াশুনো করো, কারণ এই গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাস করা হয়েছে, আমি এটুকু বলতে পারি যদি কোশ্চেন স্ট্যান্ডার্ডটি মেনটেন করে তাহলে কিন্তু ভালো হবে পরীক্ষা, যারা এতদিন ধরে পড়াশুনো করছে। ওকে, সো আমি একটুই কথা বলবো, আর একটা কথা বলে যাবো যে যদি অ্যাডমিশন নিতে চাও আমার ব্যানার্জি স্লানিরু ক্লাসে, তাহলে অবশ্যই ফোন করো 7001-545-878 এই নাম্বারে। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ব্যাকআপ ক্লাস সব পেয়ে যাবে, আর ক্লাসের পেমেন্ট হচ্ছে মাত্র 1000 টাকা। তোমরা এই নাম্বারে ফোনপে বা গুগল পে করে তার স্ক্রিনশট এবং তোমার নাম আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, সঙ্গে সঙ্গে আমি পেড ব্যাচে তোমাদেরকে জয়েন করে দেবো। আগামী বৃহস্পতিবার দিন ক্লাস রয়েছে, সেদিন একটা মক টেস্টের ব্যবস্থা করেছি আমি। সো অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি ফোন করো, ডিটেলসে জানাও। আর এবার থেকে ব্যানার্জি স্লানিরু চ্যানেলেও ক্লাস আসবে, ক্লাস দেখেও অ্যাডমিশন নিতে পারো, বা আমার পুরনো ক্লাস রয়েছে সেটাও দেখে নিতে পারো। এটুকু গ্যারান্টি দিচ্ছি ক্লাস ভালো লাগবে, এবার ক্লাস করে দেখো, ঠিক আছে? অনেক জায়গায় অনেক রকম খরচা করলেই, একবার না এখানে খরচা করেই দেখো কিছু শিখতে পারো কিনা, কিছু পাও কিনা। ওকে, সো আজকে রাতের টেনশন করে মাথা খারাপ করো না, ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু শেখার আছে, না অনেক কিছু জানার আছে। আর এই ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার দিয়ে যে এর জন্য আমাকে নিতিন সিংহা নিয়ে পড়তে হবে, এত কিছু দরকার নেই, এতটা উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। যে ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি আছি, এটুকু বলতে পারি, এটুকু আশ্বাস তোমাদেরকে দিতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করে পাশে থাকো, এখানে প্রচুর ক্লাস পাবে, প্রচুর কিছু জানতে পারবে, এটুকু আমি বলে দিলাম, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। আগামীকাল ঠিক সকাল 8:30টার সময় থাকছে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, একদম কেউ মিস করবে না, সবাই দেখবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার চেষ্টা করো, কারণ অনেক কিছু অ্যানালাইসিস রয়েছে, অনেক কিছু জানানো রয়েছে, অনেক কিছু বোঝানো রয়েছে। আর পেড ব্যাচ, আপার টেটের ব্যাচ চলছে, আর গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ চলছে, দুটো ব্যাচ চলছে, আর কোনো ব্যাচ নেই, এবং দুটো ব্যাচ কিন্তু আমার সম্পূর্ণ আলাদা, আমার কিন্তু কোনো মার্চ ব্যাচ কোনো কিচ্ছু নেই। ওকে, অ্যাডমিশন নিতে হলে চটপট করে ফোন করো, দেখো কেমন ক্লাস হয়। থ্যাংক ইউ,
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড নাইট।